তো আজকে পড়ালাম ফরেন বডি এয়ার অবস্ট্রাকশন FBAO। তো এটা হচ্ছে একটা এমার্জেন্সি সিচুয়েশন বা ইমিডিয়েট আমাদের কী করতে হবে, ফার্স্ট অ্যাকশন করতে হবে। যে পার্সন যদি চোকিং করে তাহলে আমরা কী করবো, কল ফর হেল্পের জন্য ডাকবো। এবার এখানে আমরা মেথড ইউজ করি, কী করি, যে অ্যাডাল্টের ক্ষেত্রে আর চাইল্ডের ক্ষেত্রে আমরা সেম মেথড ইউজ করি। সেই মেথডগুলোর নাম হচ্ছে যেমন অ্যাবডোমিনাল ম্যানোভার বা হচ্ছে হেমলিজ ম্যানোভার। এই মেথডের মাধ্যমে আমরা কী করি, যে রিমুভিং করি ফরেন বডি এয়ার অবস্ট্রাকশনটা, যে বাইরে থেকে যে হচ্ছে যে ফরেন বডিটা এসে এয়ারওয়েতে মানে শ্বাসনালীতে এসে অবস্ট্রাকশন করেছে, বাধা দিয়েছে, সেটাকে আমরা কী করি, বাইরে বার করি। তো হেমলিজ বা অ্যাবডোমিনাল থ্রাস্টটা কী, যদি পেশেন্ট কি থাকে, কনসিয়াস থাকে, আমাদেরকে দেখতে হবে পেশেন্ট কনসিয়াস আছে না আনকনসিয়াস। যদি কনসিয়াস পেশেন্ট থাকে তাহলে আমাদের কী করতে হবে, পেশেন্টের পেছনের দিকে বিহাইন্ডে আমাদেরকে দাঁড়াতে হবে এবং হচ্ছে যে পেশেন্টের হচ্ছে বিলো শোল্ডারের নিচ দিয়ে কী করবে, যে মেক ফার্স্ট কী করতে হবে, আগে টুইস্ট করতে হবে, হাতটাকে মুঠো করতে হবে। হাতটাকে মুঠো করে কী করবে, শোল্ডারের যে নিচ দিয়ে কী করতে হবে, হাতটাকে নিয়ে তো কোথায় আর কোথায় প্লেসমেন্ট করতে হবে, যে হ্যান্ডটা প্লেস করবো কোথায় আমরা, জিফয়েড প্রসেস আর হচ্ছে যে আম্বেলিকাস। যে একটা পার্সন যদি থাকে তাহলে এটা কি হচ্ছে, যে স্টার্নাম থাকছে, তাহলে এই জায়গাটা কি আছে, জিফয়েড প্রসেস আছে, এখানে কি আছে, আম্বেলিকাস থাকছে। এই দুটোর মাঝখানে আমরা হাতটা কি করবো, প্লেস করবো, পেছন দিক থেকে আবার প্রেস করবো এবং আমরা প্রেস করার পর কি করবো, যে পারফর্ম 5 ইনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড মুভমেন্ট, মানে ভেতরের দিকে কী করবো, ইনওয়ার্ড করবো, আবার আপওয়ার্ড করবো। তাহলে কী করবো, আমরা 5টা মুভমেন্ট করবো। এভাবে আমরা কী করবো, ম্যানেজমেন্ট করবো। যদি পেশেন্ট আনকনসিয়াস থাকে তাহলে আমরা কী করবো, পেশেন্ট ক্ষেত্রে সুপাইন পজিশন দেবো। এটা কাদের ক্ষেত্রে গেল, এটা হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে গেল বা চাইল্ডের ক্ষেত্রে গেল। দেন হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্ট আমরা কাদেরকে বলি, যাদের বয়স হচ্ছে 29 দিন থেকে 1 বছর বয়স, তাদেরকে আমরা ইনফ্যান্ট বলি। তাহলে ইনফ্যান্টকে আমরা কীভাবে মেনটেন করবো, ফার্স্ট আমরা কী করবো, যে আমরা হোল্ড করবো ইনফ্যান্টকে। কী করবো, হোল্ড করবো কোন পজিশনে, প্রন পজিশনে। আমরা ইনফ্যান্টকে কী করবো, আমরা হোল্ড করবো কোন পজিশনে, আমরা ফার্স্ট এটা করবো, প্রন পজিশনে করবো। দেন আমরা কী করবো, আমরা যে পেশেন্টকে ধরে কী করবো, তা ধরবে আমরা হাতের নিচে দিয়ে হচ্ছে ব্যাক স্ল্যাপ দেবো। কীভাবে আমরা কী করছি, বাচ্চাটাকে একটা হাতে ধরছি, ধরে কী করছি, প্রন পজিশন দিচ্ছি। দেন হচ্ছে 5 ব্যাক স্ল্যাপ দেবো। দেন হচ্ছে 5 চেস্ট থ্রাস্ট দেবো। যে পেছনের দিকে যে আমাদের যে ত্রিভুজের মতো যে বোন থাকে সেটার নাম হচ্ছে স্কাপুলা। তো দুটো হচ্ছে যে স্কাপুলার মাঝখানে আমরা কী করবো, যে দুটো শোল্ডার বা কী করছি আমরা, সেই দুটো হাড়ের মাঝখানে আমরা কী করবো, হাড়টাকে প্লেস করবো, করে কী করবো, 5টা স্ল্যাব দেবো ওখানে। দেন আমরা কী করবো, বাচ্চাকে আবার টার্ন করবো সুপাইন পজিশনে। সুপাইন পজিশনে টার্ন করার পর আমরা আবার পারফর্ম করবো 5 চেস্ট থ্রাস্ট। এটাই আমি লিখেছি, যে হোল্ড করছি, 5 ব্যাক স্ল্যাব দিচ্ছি, 5 চেস্ট থ্রাস্ট দিচ্ছি, দেন হচ্ছে পারফর্ম করছি 5 ব্যাক স্ল্যাব অ্যান্ড বিটুইন দ্য শোল্ডার ব্লেড। যেটা বললাম যে ত্রিভুজের মতো বোন থাকে, সেটাকে কী বলি আমরা, স্ক্যাপুলা। সেই দুটো বোনের মাঝখানে আমরা কী করবো, হাতটাকে প্লেস করবো। দেন ইনফ্যান্টকে আবার কী করবো, আমরা সুপাইন পজিশনে টার্ন করবো। টার্ন করার পর আমরা কী করবো, পারফর্ম করবো 5 চেস্ট থ্রাস্ট আমরা দেবো। তো এভাবে কাদেরকে ম্যানেজমেন্ট করছি, আমরা ইনফ্যান্টদেরকে ম্যানেজমেন্ট করছি। এবার দেখা গেল কোনো পার্সন ওবিজ পার্সন থাকছে বা হচ্ছে যে কি প্রেগনেন্ট মা থাকছে, তাদের ক্ষেত্রে আমরা কীভাবে ম্যানেজমেন্ট করবো, তাদের ক্ষেত্রে আমরা কী করি, চেস্ট থ্রাস্ট দিই। সেটা কীভাবে দিই, যে যদি রিমুভিং করে কী করি, যে ফরেন বডি এয়ারওয়ে অবস্ট্রাকশন দেয়, তাদের ক্ষেত্রে যে ওবিজ পার্সন বা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা কী করবো, প্লেসমেন্ট করবো হাতটা কোথায়, যে মিডল অফ দ্য স্টার্নাম। স্টার্নামে আমরা মিড পয়েন্টে কী করবো, এই জায়গাটা আমরা হাতটাকে প্লেস করে কী করবো, আমরা যে ম্যানেজমেন্ট করবো। সেম হচ্ছে যে 5 স্ল্যাব দেবো, 5 ইনওয়ার্ড আর আপওয়ার্ড মুভমেন্ট দেবো আমরা পেশেন্টের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্ত।